وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين সকলেই জবান ছেড়ে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা وعلى آل محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান দিল থেকে আমরা বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নবীর উপরে সকলেই দুরূদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গতকালকে থেকেও আলোচনা করার নিয়ত ছিল একরকম, হঠাৎ করেই সকালবেলা আলোচনার বিষয়বস্তুটা মনে মনেই পাল্টালাম। কেন? আমরা মুসলমান মানুষ, দিন যত যাচ্ছে এ জাতি তত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক না বলেন? মানুষ দেখতে মানুষের মতো, কিন্তু চরিত্র শিষ্টাচার এগুলো মানুষের মতো আমাদের মধ্যে এখন দিন যত যাচ্ছে তত হারিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সময় এমন ঘটনা ঘটবে তোমরা জেনে রেখো কিয়ামত অতি নিকটে। কি সেই ঘটনা? বলে যেই সময় সন্তান তার মা বাবাকে হত্যা করবে। এমন এক সময় আসবে যেই সময় মা বাবা তার সন্তানকে হত্যা করবে। আমরা জানি পৃথিবীতে সব থেকে বড় সম্পর্কের নাম মা বাবা। মা বাবা আর সন্তানের সম্পর্ক তো এমন, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা এক নারী। অর্থাৎ সন্তান যখন গর্ভে থাকে, মা আর সন্তানের যেই খাদ্যনালী, এক কথায় পুরা টোটালি সম্পর্কটা একটা রগের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা, অর্থাৎ এক দেহে দুই প্রাণ, দুইটা দেহ একটা প্রাণ আল্লাহ বানায়া মা বাবার, এই যে মায়ের
পেটের মধ্যে সন্তানকে আল্লাহ ওইভাবেই গর্ভের মধ্যে আল্লাহ তাআলা রাখেন। সুবহানাল্লাহ। যে একটা প্রাণ দিয়ে মনে হয় যেন দুটি প্রাণ আল্লাহ তাআলা অ্যাডজাস্ট করে রেখেছেন। এজন্যই দেখবেন মায়েরা মাঝে মধ্যে বলে যে আমার নারী সেরা ধন, বলে না? কেন বলে? যে আমার নারী কাটা ধন। এই যে নাভি দেখবেন যে বাচ্চা হওয়ার পরে বাচ্চার নাভি কেটে দিতে হয়। রাসূল বলতেছেন যে এই সময় সন্তান মাকে হত্যা করবে, এর থেকে আর কি পাপ আছে? এরপরে বলছেন এরপরে মা সন্তান মার সঙ্গে জেনা করবে, বাবা তার মেয়ের সঙ্গে জেনা করবে। আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি, বিধর্মীরা তো আগে করত, এখন মুসলমানদের মধ্যেও এগুলো অলরেডি চালু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশেই বাবার কাছে মেয়ে ধর্ষিতা হয়েছে, অভাব নাই। সন্তান মা বাবাকে পিটাইছে, অভাব নাই। হত্যা করছে, এরকম ঘটনা কম। আমি সকালে একটা হঠাৎ ভিডিও সামনে আসলো, একটা বিষয়বস্তু লিখে সার্চ দিলাম, তো ওটা সামনে চলে আসছে। জামালপুরের ঘটনা। সন্তান তার মাকে কোপায়া হত্যা করে ফেলছে। কেন? গাছ বিক্রি করছে। হয়তো বাবা নাই, মা আছে। তবে আমি একটু পরে বলতেছি যে সন্তানরা মায়ের সাথে বাবার সাথে অপরাধ করে, বেয়াদবি করে, কথা শোনে না। সন্তান মারে পিটাইছে, বাবারে পিটাইছে, আমরা কিন্তু সবসময় সন্তানরেই গালি দেই, ঠিক না বলেন? হ্যাঁ, অবশ্যই মা বাবার গায়ে হাত তোলা অপরাধ, অবশ্যই মা বাবাকে হত্যা করা জঘন্যতম অপরাধ। কিন্তু আমি মা, আমি বাবা, আমার কিন্তু কিছু দায়িত্ব সন্তানের উপরে আছে না নাই? এই কথা কিন্তু কেউ বলে না। এই কথাটা সহজে কেউ বলে না। বিচার যদি বসে একটা সালিশের মধ্যে, বিচারক যারা থাকে, মানুষ যারা থাকে, সমাজের মুরব্বী যারা থাকে, সব দোষ বলার, তুই বাদ দেস না, তুই এটা করস না, ওইটা করস না, নানান কথা। সবাই কিন্তু ছেলেরই কয়, মা বাবারে কিন্তু কেউ কিছু বলে না। আমি একটু আজকের বয়ানটা, আমি এর আগে বয়ান করছি, সন্তানের কি কি দায়িত্ব আছে জীবিত অবস্থায় মা বাবার জন্য, মরার পরে মা বাবার জন্য। আজকে একটু আমরা মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করায় আমরা সন্তানদের উপরে মা বাবার যেই দায়িত্বটা ছিল ওইগুলো পালন করে কিনা, এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা কেউ এখানে সন্তান, কেউ মা বাবা। আপনি মা, আপনি বাবা, আপনার কি অধিকার, আপনার কি দায়িত্ব আপনার সন্তানের উপর আপনাকে জানতে হবে। আপনি যদি এটা না জানেন আর এই না জেনে যদি দায়িত্ব পালন না করেন, আপনার সন্তান আপনার সাথে কশ্চিন কালেও যেটা করার সেটা করবে না, ঠিক না বলেন? তাহলে আসেন, এই যে জামালপুরের যেটা বললাম, কি জন্য মারছে? গাছ বিক্রি করা। তো বাবা নাই, দুইটা না তিনটা গাছ বিক্রি করছে 16,000 টাকা। কত হাজার? বায়না দিয়ে গেছে, গাছ কাটতে আসছে যেদিন, ছেলে বলে যে না, হয়তো অন্য জায়গায় একটু ভালো দাম, আবার অন্য ব্যাপারই বলছে। আমাদের দেশে তো ব্যবসা বিভিন্ন রকমের, কিছু ব্যাপারীও থাকে যে কেসাল লাগুক, আমি বাড়াই দিয়ে যেতাম হুদাই। এখন যদি অট্টা বাদ দিয়ে ভাই নেন, আমি 5,000 বেশি গেছেন, এখন আর ভালো লাগতেছে না, এখন নিতাম না। কি আছে না নাই? টোপ ফেলায়, মাছ ধরার মতো ফেলায়া বিপদে ফেলায়, সম্পর্ক মানুষের মধ্যে নষ্ট করে। তো কেউ হয়তো বা দাম বেশি বলছে, এখন মায়ের কাছে যে বলে যে এই দামে গাছ বিক্রি করবো না, এটা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি। এখন ব্যাপারী গাছ কাটতে আসছে, ব্যাপারীর গাছ কাটতে দেবে না। একসময় ব্যাপারীর সঙ্গে
হাতাহাতি হয়ে গেছে, মা গেছে আগাইতে, মারেও মারছে, মাইরে পরে যে চাপাতি না কি আছে এই দিয়া পরে কোপায়া মারে হত্যা করছে। সন্তান মাকে হত্যা করতে পারে, এটা কতটুকু নিম্নে গেলে, কতটুকু নিকৃষ্ট স্থানে গেলে মানুষ এই কাজ করতে পারে আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। মানে এই কষ্টের জায়গাটা কোথায়, এই নিকৃষ্ট জায়গাটা কত নিম্নে আমি এখন উপলব্ধি করতে পারি নাই। আমাদের সন্তান পিছলে খেয়ে পড়ে গেলে ব্যথা পাই আমরা, কষ্ট লাগে আমাদের। আর ওই মা ওই বাবাকে সন্তান হত্যা করে। আবার অনেক ঘটনা এমন আছে, যেই সন্তানের জন্য মা জীবন দেয়, যেই সন্তানের জন্য বাবা জীবন দেয়, সারা জীবন উৎসর্গ করে, ওই সন্তানকেও এমন অনেক পাষণ্ড মা বাবা আছে গলা টিপে হত্যা করে। ঠিক না বলে? আমি এখানে আসার পরেই সম্ভবত একদিন শুনছিলাম এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা ফালাই গেছে, কে জানে, নবজাত মাইরে এখানে ফালাই গেছে 2-3 বছর আগে সম্ভবত। তো ভাই, আমাদের করণীয় কি? যেই যুগ চলছে, যেই সময় চলছে, আমাদের করণীয় কি? ওই যে আমি বলছিলাম যে এখন তো আমাদের জামানাটা আর সাহাবায়ে কেরামের জামানাটা পুরা উল্টা। সাহাবায়ে কেরাম তারা নেকের প্রতিযোগিতা করতেন, যে কে কার আগে জান্নাতে যেতে পারে, কে কার আগে জান্নাতে যেতে পারে। আর বর্তমানে আমাদের প্রতিযোগিতা যে কে কার আগে জাহান্নামে যাইতে পারে, কে কার থেকে বেশি গুনাহ করতে পারে, কে কার থেকে বেশি সুদ খাইতে পারে, কে কার থেকে বেশি অন্যায় করতে পারে, জুলুম করতে পারে, জেনা করতে পারে। ঠিক না বলেন? এই জন্য দেখেন না, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কইরা মিষ্টি বিতরণ করে। কি এরকম ঘটনা তো এটা আমাদের দেশের না। তার মানে কি, এই যে অনেক যুবক পোলাপান এখন দেখা যায় প্রেম করে না, এখন এক জনের 5-7 টাকা, তুই একটা বেড়া, একজনে 5-7টা মেয়ের সাথে ফোনে কথা বলে, সম্পর্ক করে, এখন হেরে আবার সবাই কি দেয়, বাহবা দেয়, তুই একটা বেড়া। কি বাস্তব কিনা বলেন? মানে যে গুনাহ করে না ও হাইলাইট হয় না, ও সবার কাছে ভালো হয় না। কিন্তু এমন একটা সমাজে আমরা আসছি যে বেশি গুনাহ করতেছে ওরে আমরা আরো ভালো টপে দিতেছি, যে হ্যাঁ তুই ঠিক আছিস। একজন 10 টাকা দামের সিগারেট খায়, আর একজন 50 টাকা খায়, তুই বেড়া। কি কথা হয় না? মানে ছোট যেটা এটারে মানে যে বেশি বড় গুনাহ করে ও ভালো, বা তুই বেটা একটা এইটা করছো, তুই সাহসী আছে তোর, মানে আরো হেরে সামনের দিকে ঠেলে দেয় যে তাড়াতাড়ি মরে তাড়াতাড়ি জাহান্নামে যা, দেরি করস কি লিগে। একটু আমরা আমাদের জীবনটা নিয়ে ভাবার দরকার, আমাদের ফ্যামিলি নিয়ে ভাবার দরকার, সন্তানদেরকে নিয়ে ভাবার দরকার। এখনই এই অবস্থা, আপনার সন্তানের বয়স 2 বছর, আরো 20 বছর পরে, 18 বছর পরে সে বিবাহ করবে, তার সন্তান হবে, সংসার হবে। আপনি যদি তখন থাকেন, আরো 2 যুগ পরে কি হালত হবে একটু চিন্তা করা দরকার। ঠিক না বলেন? আমরা তো এই দেশে হোক বা বিদেশে হোক, যেখানেই যখন কোনো কাজ করি, কোম্পানির ব্যাপারে, রাস্তার ব্যাপারে, যে কোনো ব্যবসার ব্যাপারে আপনি যদি করেন, আপনার দূরদর্শিতা থাকতে হবে। আপনার দূরদর্শিতা মানে আপনার ধরেন একটা কাজ এখন করবেন, আজ থেকে 10 বছর পরে কি হতে পারে এটা চিন্তা থাকতে হবে আপনার। রাস্তার পাশে অনেকেই তো বাড়ি বানায়, যার দূরদর্শিতা এমন যে মেইন রোডের পাশে আমার বাড়ি করতেছি, আমাকে হিসেব করে বাড়ি করতে হবে যে এই রাস্তাটা, এটা ইউরোপ আমেরিকা নয়, কিন্তু ইউরোপ আমেরিকার মতো রাস্তা এই দেশেও এখন হয়েছে। ঠিক না বলেন? তাহলে ওই সময় বাড়ি করার সময় চিন্তা করছে যে না, আজ থেকে 20 বছর পরে যদি আবার রাস্তা বাড়ায় তাহলে আমার ঘর বাড়ি সব যাবে, অতএব আমি একটু সামনে জায়গা খালি রেখে। এ দূরদর্শিতা।
তা আমি যে কোনো কাজ করলে আমার দূরদর্শিতা যত বেশি হবে, আমি আমার লাইফ, আমার জীবনকে তত সুন্দর করতে পারবো। যে আমার সন্তানের বয়স এখন 2 বছর, আমার এই সন্তানটা আজ থেকে 20 বছর পরে গিয়া সে কেমন হবে, আর এই আমাদের এই দুনিয়া, আমাদের এই দেশ, আমাদের এই সমাজ কেমন হবে, আর ওই সমাজে আমার সন্তান কিভাবে চলবে, আর ওই সমাজে আমার সন্তান আমাকে কিভাবে দেখবে, একটু আমার ভাবার দরকার আছে না নাই? আর আমার আপনার কি দরকার, কি করণীয়? আমার নবী সরকারে দো আলম ওই আরো 1450 বছর আগে ওই দূরদর্শিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় করে গেছেন যে আজ থেকে 1500 বছর পরে, 1600-1700 বছর পরে আমার উম্মতেরা পৃথিবীতে আসবে, তাদের সন্তানের উপরে তাদের কি দায়িত্ব, সন্তানের কাছে মা বাবার কি দায়িত্ব, একে অপরের প্রতি কি দায়িত্ব, নবীজি এই কথা হাদিসের মধ্যে আমাদের আগেই জানায় গেছেন। সুবহানাল্লাহ। আমরা তো 2 বছর পরে কি তাই জানি না। এই জন্য কথা আছে যে বেটা যে কোনো কাজ করার আগে চিন্তা করিস। কিছু লোক আছে না, যেখানে হাত দেয় অনই লস, যেটা ধরে ওইটাই লস। এই ব্যবসা ধরছে, এই 3 মাস করছে, হ্যাঁ এটা ভালো লাগে না, আবার আরেকটা করছে, আবার 3 মাস 4 মাস পরে ওইটা ভালো লাগে না, আরেকটা করছে। মানে এক একজনের কাছে ওই দোকানে শুরু করছে, একজন এসে গল্প করে যে ভাই ওই ব্যবসাটা তো আমি করি, এটা সেরকম, এনাই মনে করে যে ওইটাই মনে হয় সেরকম, পরে এটা বাদ দিয়ে ওইটা ধরে, এটা বাদ দিয়ে ওইটা ধরে। যখন এইটা ওইটা এইটা ওইটা করতে যায় তখন আর আমও নাই সালাও নাই। কথা বলেন ডেকে নেয়। চিন্তা করে কাজ করতে হবে। যে কোনো কাজ করার আগে চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই জন্য আমরা একটু, আজকে আমাদের বয়ানের মূল সাবজেক্ট হলো যে আমরা একটু চিন্তা ঢোকাবো মাথার মধ্যে আমাদের সন্তান, আমাদের ফ্যামিলিকে নিয়ে, যে আমার সন্তানের লাইফ আমি কেমন করতে চাই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে হাতুড়ি দিয়া, লোহা আগুনে গলায় হাতুড়ি দিয়ে পিটায়া দা বানাই, বডি বানাই, ছুরি বানাই, কাস্তে বানাই, এক কথায় এই রড লোহা এটাকে আমরা যখন পোড়ায়া লাল হয়ে যায়, ওটা তখন যেদিকে নিবেন, ঠিক না, যেদিকে নিবেন ওই দিকেই যাবে, যেই দিকে ভাঁজ দিবেন ওই দিকেই যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা বাচ্চা যখন পৃথিবীতে আগমন করে, ঠিক ওই বাচ্চার অন্তর, আমি কদিন আগে বলছিলাম, ওই বাচ্চার অন্তর, ওই বাচ্চাটা একেবারেই ওই রকম থাকে। ওকে আপনি যেভাবে বড় করবেন, যেভাবে গড়ে তুলবেন, ও সেভাবেই গড়ে উঠবে। ঠিক না বলেন? তাহলে একটু আমাদের এই চিন্তাটা করা দরকার যে মা বাবা তারা যখন সন্তানের হাতে লাঞ্ছিত হয়, সন্তান ভাত দেয় না, সন্তান মা বাবাকে দেখে না, আমাদের এটাও একটু চিন্তা করা দরকার যে আসলেই আদৌ কি মা বাবা সন্তানের যেই হকগুলো ছিল এগুলো আদায় করছে কিনা। হ্যাঁ, আপনি আপনার জায়গায়, এখন হয়তোবা এখানে অনেক মুসল্লি এমন থাকতে পারে যে হয়তোবা তার মা বাবা তার সাথে ন্যায় করে নাই, থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। হয়তোবা আপনার এক ভাইকে জমিন বেশি লিখে দিয়েছে, আপনার কম দিছে, ঠকাইছে, ইনসাফ করে নাই, এরকম অনেক আছে, এটা অপরাধ। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন যে না, সে যখন করে নাই আমিও ভাত দিতাম না, এটা কিন্তু এটা অপরাধ। আপনি যদি আপনার হক যেগুলো মা বাবাকে দেওয়ার, ওগুলো যদি আপনি আদায় করেন, আপনি আপনার দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন। হাসরের দিন সন্তান হিসেবে আর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আপনার মা বাবা আপনার অধিকার আদায় করুক বা না করুক, আপনি যদি করেন, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আপনার সন্তান দাঁড়াতে হবে না। কিন্তু আপনার মা বাবা যদি আপনার সন্তানের দায়িত্ব অবহেলা করে, তাহলে অবশ্যই মা বাবাকেও হাসরের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন? নবীজি বলছেন হাসরের ময়দানে প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ঠিক না বলেন? যে যেই জায়গায় দায়িত্বশীল, একেবারেই কাজের বুয়া থেকে শুরু করে, রাস্তার একজন মেথর থেকে শুরু করে, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত, চেয়ারম্যান, মেম্বার বলেন, ওসি বলেন, ডিসি বলেন, মন্ত্রী, মিনিস্টার, সরকার যাই বলেন,
গ্রামের মাতব্বর, মুরব্বী, ইমাম, মুয়াজ্জিন, যার যেটা দায়িত্ব, আপনি যদি ওই আমানতের হেফাজত না করেন, আসামির কাঠগড়ায় আপনি যত বড় মানুষই হন, আপনাকে দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দেওয়াই লাগবে। এক চুল পরিমাণ হাসরের ময়দানে জবাব না দিলে আপনি সামনে আগাতে পারবেন। এই জন্য আমরা আমাদের দায়িত্ব নিয়ে একটু চিন্তা করি, আমাদের সন্তানের প্রতি আমাদের কি দায়িত্ব। সন্তান আমাদের চোখের শিথিলতা হবে, এই সন্তানকে সেইভাবে আমাদের গড়ে তুলতে হবে, এটা আমাদের দায়িত্ব। সন্তান পৃথিবীতে যখন আগমন করে, এই আগমন করার আগে থেকেই আমাদের দায়িত্ব, আমাদের কাজ আল্লাহ পাক শুরু করে দিয়েছে। বলছে এখন শুরু করো। যুবক এখনো বিয়ে করেন নাই, অনেকে আছে, আল্লাহ বলে এখন থেকেই আমার কাছে চাও কি? নেককার স্ত্রী। কি চাইতে হবে আল্লাহর কাছে? নেককার স্ত্রী। কার কাছে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। হে আল্লাহ, আমাকে নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও, যারা আমার চোখের শীতলতা বয়ে আনবে, যাদের দেখলে আমার দিল শান্ত হবে। এটা চাইতে হবে কার কাছে? এখন আমাদের বাংলাদেশের যুবকেরা বউ খোঁজে ফেসবুকে, বউ খোঁজে ইন্টারনেটে, বউ খোঁজে টিকটকার, মানে যে যত ঝাঁকঝিক ওইটা বেশি ভাল লাগে। তো এইরকম যদি বিয়ে করে আনে, এই গুদাম থেকে জীবনে কশ্চিনকালেও ভালো সন্তান পাওয়ার আশা করা যাবে। তো এক নম্বর আল্লাহর কাছে নেককার বিবি চাওয়া। এখন যারা বিয়ে করছেন আর দ্বিতীয়বার তো চাওয়ার সুযোগ নেই, আল্লাহ দিলেও পরিবারের পক্ষ থেকে কিন্তু নাই, আপনার তো আর এই সুযোগ নাই। এখন আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ এটার মধ্যে যদি সমস্যা থাকে, এটাকে সমস্যাগুলো এটাতে বাইর করে এটারই ভালো বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন। এখন আসেন 2 নাম্বার আমার কাজ, আল্লাহ তাআলার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করা। কেমনে? আল্লাহ এটা আমাদের শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, প্রায় 100 বছর বয়সে গিয়া আল্লাহ পাক হাজরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সুবহানাল্লাহ। চেয়েছিলেন কার কাছে? আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়া কবুল করলেন এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া প্রায় 100 বছর বয়সে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা বানায়া দিয়েছে। সন্তান পৃথিবীতে আসার পরে আপনার আমার দায়িত্ব, কর্তব্য আরো আছে। সেটা হলো এখন আল্লাহর কাছে আরো দোয়া করা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি ওয়া রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন এবং আমার সন্তান তাকেও আপনি এমন বানিয়ে দেন, সেও যেন বড় হয়ে, সেও যেন আপনার ফরজ বিধান, সেও যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। এখন আমরা একটু আমাদের বিবেককে জিজ্ঞাসা করি তো, যে আমি কি কোনোদিন আল্লাহর কাছে এই দোয়া করছিলাম না যে হে আল্লাহ, আমার সন্তান যেন নামাজি হয়, আমার সন্তান যেন ভালো মানুষের মতো মানুষ হয়? আমরা কয়দিন দোয়া করছি? আমরা আমাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখি। যদি দোয়া করে থাকেন আলহামদুলিল্লাহ, কারণ মালিক তো এমন, যিনি দেওয়ার জন্য প্রস্তুত, বান্দা শুধু নেওয়ার জন্য প্রস্তুত হও, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। সন্তান পৃথিবীতে আসার পরে আমাদের আরো একটা জিম্মাদারি, সেটা হলো বাচ্চার কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া।
কেন আজান দেওয়া? বলে এটা তাওহীদ এবং রিসালাতের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, রিসালাতের শিক্ষা। আজানে কি আছে, আজানে কি নাই? আজান এমন একটা শব্দ, আজান শব্দের অর্থ আহ্বান। এমন একটা জিনিস যে আজানের মধ্যে আল্লাহ সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজানের প্রথম 4টা শব্দ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার? এই যে 4টা শব্দ আল্লাহু আকবার, এখানে আল্লাহর বরত্ব, আল্লাহর একত্ববাদ, আল্লাহর শ্রেষ্ঠত্ব, এটা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহ একক, আল্লাহর থেকে বড় পৃথিবীতে আর কিছুই নেই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর প্রশংসা এই শব্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এরপরে দেখেন, আমরা যে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে শিরিক মুক্ত, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শিরিক মুক্ত স্লোগান, আল্লাহ এক, তার কোনো শরিক নাই। এই স্লোগান আমরা শুনছি, এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে যে শিরিক, আমি মুসলমান যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, আমি শিরিক কখনোই করতে পারি। এরপরে আশহাদু আন্না মুহাম্মদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি রিসালাতে, আমি রিসালাতে সাক্ষ্য দিচ্ছি রাসূলের জন্য। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। আবার শেষে গিয়া আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, একত্ববাদের শিক্ষা, রসুলের রিসালাতের শিক্ষা দিয়ে এই আজান শেষ হয়ে যায়। এই আজানটাকেও যদি আমরা আমাদের জীবনে ধারণ করতাম, আমাদের জীবন হাইয়া আলাল ফালাহ, আল্লাহ কল্যাণের দিকে ডাকছেন, সফলতার দিকে ডাকছেন, আমরা দুনিয়া আখিরাতে উভয় জগতেই সফলতা আমরা পেয়ে যেতাম। ঠিক না বলেন? আমরা খালি শুনি আর শুনি, কিছুই মানি না। আপনি একটা শিক্ষা গ্রহণ করেন, একটা জিনিস মাইন্ড ফলো বানিয়ে সামনে চলেন, আমাদের কোনো কিছু নাই, আমাদের কোনো টার্গেট নাই। মন চাহে জিন্দিগি চলছি, মন চাহে জিন্দিগি কখনো কোনো মুমিন চালাতে পারে না। কারণ মুমিনের প্রতিটি কদম 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 সামনে সে ভেবে চিন্তে সামনে অগ্রসর হবে। কারণ মুমিন কদম ফালানোর আগে চিন্তা করবে, এটা আমার আল্লাহ আমি কদম ফালালে পছন্দ করবে কিনা, আমি সামনে গেলে আমার মালিক খুশি হবে কিনা, আমি কাজ করলে আমার মালিক খুশি হবে কি হবে না, এটা সবার আগে মুমিন বান্দা নিজে চিন্তা করবে, তারপরে সামনে অগ্রসর হবে। এর নাম তো মুমিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর আমাদের দায়িত্ব সন্তানের উপর। 1 নম্বর দোয়া করা, 2 নম্বর রিসালাত তাওহীদের শিক্ষা তাদেরকে দেওয়া, আজান দেওয়া, এরপরে সন্তানদেরকে ভালো ভালো উপদেশ দেওয়া, সুন্দর সুন্দর উপদেশ দেওয়া। ভালো কাজ করলে সন্তানকে বলা মাশাআল্লাহ, এটা খাবার খাওয়াইছেন মিষ্টি ফল, বাচ্চা বললে যে বাবা এটা খুব মজা, বাচ্চাকে এই কথাটা বলেন যে হ্যাঁ বাবা, আল্লাহ আমাদের জন্য এত সুস্বাদু ফল আমাদেরকে দান করেছে। এই যে আল্লাহ তাআলার একটা শিক্ষা তার মগজের মধ্যে ঢুকে গেল। একটা অন্যায় করছে, এত বলেন যে বাবা এটা করে না, এটা করলে আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হয়, আল্লাহ অখুশি হবে, তোমার উপর খুশি থাকবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে যাবে। আস্তে 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 আপনার সন্তান এক সময় দেখবেন, অন্যায় দেখলেই তার সবার আগে অ্যাকসেপ্ট তৈরি হয়ে যাবে যে এটা করলে আল্লাহ অখুশি হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে। ঠিক না বলেন? মাইন্ড এটা তো আমাদেরকে ওদের আগে সেট আপ করতে হবে। এই দায়িত্ব কর্তব্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মা বাবাদেরকে দিয়েছেন। উপদেশ দেওয়া কত দামি। আমরা তো লোকমান আলাইহিস সালামের, আমি বয়ান করছিলাম 2 বছর আগে, তার সন্তানকে কিছু নসিহত করছেন, উপদেশ।
আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা এই উপদেশগুলোকে কোরআনের আয়াত আকারে নবীজির কাছে জিবরাইলের মাধ্যমে ওই লোকমানের নামে একটা সূরা দিয়া নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10টা উপদেশ আছে, কয়টা? আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকেও জানায় দিলেন, লোকমান তার সন্তানকে যেই নসিহতগুলো করেছিলেন, এ দুনিয়ার মানুষ তোমরাও এই উপদেশগুলো তোমরাও তোমাদের সন্তানদেরকে জানায় দাও। সুবহানাল্লাহ। 1 নম্বর লোকমান বলেন, হে আমার সন্তান, 1 নম্বরের উপদেশ বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তুমি শিরিক করবা না, অংশীদার স্থাপন করবা না, কারণ তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো শরীক নাই। শিরিক কাকে বলে? এক কথায় সংক্ষেপে, আমরা যেই ইবাদত করি, আমরা যেই কাজটা একমাত্র আল্লাহর জন্য করি, ওই কাজটাই দুনিয়াতে অন্য কারো জন্য যদি কেউ করে, ওটাই শিরিক হয়ে যায়। দুনিয়ার মুসলমান, আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা রোজা রাখি কার জন্য? যাকাত দেব, হজ করব কার জন্য? তো এক কথায় যেই কাজগুলো আমরা আল্লাহর জন্য করি, কাজগুলো যদি দুনিয়ার কাউকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি, ওটাই শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা শিরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ওয়াহুন নার, যে যারা শিরিক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন وما للظالمين من أنصار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ তাআলার জন্য যে কাজগুলো আমি আল্লাহ খাসভাবে তোমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছি, কাজগুলো শুধুমাত্র আমার জন্যই করবা। লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। দুনিয়ার কারোর জন্য, কাউকে খুশি করার জন্য যদি করো, ওইটাই শিরিকের অন্তর্ভুক্ত হবে। আর শিরিক হয়ে গেলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি। এই যে এখানে ধারাবাহিকভাবে 13 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 39 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা চূড়া কথা বলেছেন। 2 নম্বরে বলেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি যদি গোপনের থেকে গোপনে, একেবারেই গোপনেও কোনো গুনাহ করো, সেটাও কিন্তু আল্লাহ দেখে। এই যে একটু আগেই বললাম, সন্তান যখন কোনো অন্যায় করবে তাকে শিখান, বাবা এই কাজ করিও না, এটা অন্যায়, এটা গুনাহ, এটা যদি তুমি করো আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে। আর তুমি ভালো করো, মন্দ করো, গোপনে করো, প্রকাশ্যে করো, দুনিয়ার কেউ না দেখলেও সেটা দেখে কে? দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা আল্লাহ দেখে, যেটা কেউ জানে না সেটা জানে কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর এই গোলাম লোকমান তার সন্তানকে নসিহত করেন, সন্তান খবরদার, গোপনে যদি থাকো এই গুনাহ করবা না।
তুমি যদি ওই সমুদ্রের পানির নিচে ডুব দিয়াও কোনো গুনাহ করো, ওটাও আমার আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নম্বর নসিহত করতেছেন, হে আমার সন্তান নামাজ কায়েম করো। কি করো? হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। নিজের সন্তান নিজের স্ত্রীদেরকে নামাজের আদেশ করতে হবে, নিজেও নামাজি হতে হবে। আল্লাহ পাক এই কথাও 16 পারার শেষ পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ পাক নবীজিকে বলেন, হে আমার নবী, আমার দোস্ত, এরে আমার হাবিব, আপনি নিজে নামাজ পড়ুন, নিজে নামাজ পড়ুন। ওয়ামুর আহলাকা, আপনার আহল পরিবারকে আদেশ করুন। কিসের? ওয়ামুর, আপনি আদেশ করুন, আহলাকা, আপনার পরিবারের লোকজনদেরকে। কি আদেশ? বলে বিসসালাহ, নামাজ, নামাজ পড়ার জন্য। এরপর আল্লাহ পাক বলেন তাদেরকে শুধু আদেশ দিলে হবে না, ওয়াসতাবির ওয়াসতাবির আলাইহা, এর উপরে নিজেকেও অটল রাখো, মানে নিজেও নামাজ পড়ো, সন্তান আহাল পরিবারদেরকেও নামাজের কথা বলো। তোমার রিজিকের টেনশন করতে হবে না, রিজিক নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। হে আমার দোস্ত, আপনি তো আমাকে রিজিক দেন না, বরং সারা দুনিয়ার সকল মাখলুকের রিজিক আমি আল্লাহ দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই যে রিজিকের কথা আল্লাহ পাক বলছেন, রিজিকের চিন্তা তোমার করার দরকার নাই। কেন? বলে যেই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে, আল্লাহর হয়ে যাবে। ওই বান্দা আল্লাহর হয়ে গেলে স্বয়ং আল্লাহ বান্দার হয়ে যাবে। বলেছিলাম কোন গোলাম যদি মনিবের মন মতো হয়, তার বেতন আর ধার্য লাগে না। কোন কর্মচারী যদি মালিকের মন মতো হতে পারে, কর্মচারীর বেতনের দিকে আর খেয়াল করা লাগে না, বেতন বাড়ানোর কথাও বলা লাগে না। কারণ বেতন যা আছে আছে, কিন্তু ওই কর্মচারীর যখন যা দরকার তখন মালিক তারে তা দিয়ে দেয়। ঠিক না বল? বাজারে গেছে মালিক, কিন্তু তার কর্মচারী অথবা ড্রাইভার তার মনের মতো। দেখা যাচ্ছে বাড়িতে কাজ করে, কাজের ছেলেটা মনের মতো, ফ্যামিলি আছে, 5টা ইলিশ মাছ কিনছে, দেখে আলাদা একটা কিন্না ওরে ব্যাগে দিয়ে কয় এটা তুই বাড়ি লয়ে যা। আছে না নাই? কারণ কি? কারণ কর্মচারী মালিকের মন মতো হয়ে গেছে। আর মন মতো যদি না হয়, বেতনের টাকাও ঠিক মতো ক্লিয়ার করে না। ঠিক না বলেন? এই জন্য দুনিয়ার মুসলমান আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহর জন্য যদি আমরা কাজ করি, আল্লাহর ইবাদত করি, আমরাও তো গোলাম, তিনি তো মালিক, আমরা গোলাম। যদি মালিকের মন মতো হতে পারি, রিজিক কেন, দুনিয়ার যা কিছু হাজত আমাদের আছে, যখনটা দরকার, আমাদের মালিক আল্লাহ, সে তো দুনিয়ার মালিকদের মতো নয়। আমার মালিক আমার অন্তরে যা আছে সেটা আগে জেনে নেয়। আমার চিন্তায় মস্তিষ্কে আসার আগে আমার আল্লাহ সেটা জেনে যায়। আমার যখন যা দরকার, আমার মালিক তখন আমার তা পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশগুলো করেছেন, লোকমান হাকিম যেই নসিহতগুলো সন্তানদেরকে করেছেন, এই নসিহতগুলো আমরা আমাদের সন্তানদেরকে করব ইনশাআল্লাহ। নিজে নামাজে আসবো, সন্তানদেরকে নামাজে নিয়ে আসবো। নিজে নামাজ পড়ে বাসায় যাব, বিবিকে বলবো বিবি নামাজ পড়ছেননি। যদি নামাজ না পড়ে থাকে, তাকে তালকিন দেন, তাকে বলেন নামাজ পড়ার জন্য। কারণ যেই ঘরে নামাজ নাই সেই ঘরে শান্তি নাই, যেই ঘরে নামাজ নাই সেই ঘরে বরকত নাই, যেই ঘরে নামাজ নাই সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নাই। যেই ঘরে নামাজ আছে, নামাজ যেখানে আছে শান্তি সেখানে আছে, নামাজ যেখানে আছে রহমত সেখানে আছে, নামাজ যেখানে আছে বরকত সেখানে আছে।
এই জন্য এদের মসজিদে আসলেই আমরা শান্তি পাই, মসজিদে আসলেই ভালো লাগে, মসজিদে আসলেই ঘুমে ধরে। মসজিদটা শান্তির জায়গা কেন? বলে মসজিদে তো সব সময় নামাজ হয়, আল্লাহর ঘর, নামাজ আছে, আল্লাহর ঘর আছে, এই জন্য শান্তি আছে। আপনি আপনার ঘরটাকে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘরটাকে কবর বানায় না, কবর বানায় না। কেন এই কথা বলেছেন? ব্যাখ্যায় লিখেছেন যে কবর মানে কি? বলে কবরস্থানে যেমন মানুষ নামাজ পড়ে না, কবরস্থানের সামনে যেমন মানুষ নামাজ পড়ে না, এই কবরস্থান যেমন নামাজের জায়গা নয়, তোমার ঘর এটাও যদি এরকম নামাজ না হয়, তো কবরস্থান আর তোমার ঘরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তোমরা তোমাদের ঘরটাকে মসজিদ বানাও কেমনে? বলে নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে বুঝে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। বাকি